আজকে আমি ঘরোয়া মশলা দিয়ে এখানে 2 কেজি মতো খাসির গোশ নিয়ে নিয়েছি। আমি আজকে কাচ্চি বিরিয়ানি তৈরি করব। এজন্য এখানে বাসমতি চাউল নিয়েছি 1 কেজি, 2 কেজি গোশ। এখানে শুকনো উপকরণ নিয়েছি শাহি জিরা, লবঙ্গ, দারুচিনি, কিশমিশ, সবুজ এলাচ, কালো এলাচ। এখানে আমি নিয়ে নিয়েছি জয়ত্রী। এখানে আমি কাবাব চিনি নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা। এখানে 1 কাপ মতো পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি। আর আমি মাংস ম্যারিনেট করার জন্য, মাংসটা সফট করার জন্য পেঁপে বাটা নিয়েছি। আর এখানে শুকনো উপকরণ নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হালকা একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণের জন্য লবণ নিয়ে নিয়েছি। এখানে সাদা তেল 1 কাপ মতো নিয়েছি, ঘি আছে। এখানে আধা কেজি মতো আলু নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 বাটি টক দই, লবণ 2 চামচ, একটুখানি হালকা কালারের জন্য 1 চামচের হাফ হলুদ, 2 চামচের মতো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া 2 চামচ, এখানে আমি পেঁপে বাটাটা অর্ধেক নিয়ে নেব। রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 2 টেবিল চামচ। এখানে আমি 1 কাপ মতো টক দই নিয়ে নিয়েছি। এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দেব। এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি, কিন্তু এখানে আমি এখন হাফ কাপ দিয়ে দেব। আর 1 কাপ বেরেস্তার ভিতরে অর্ধেকটা এখন দেব। এখন আমি এখানে শুকনো উপকরণ দেব। 1 চামচ মতো চিড়ি কাবাব, 4টা মতো বড় এলাচ, 5-6টি মতো সবুজ এলাচ, 2 টুকরা জয়ত্রী, 8 চামচ মতো শাহি জিরা, 8-10টি মতো গোলমরিচ। আর এখানে ছোট ছোট কয়েক টুকরা দারুচিনি। কাচ্চি বিরিয়ানির এই মশলাটা মাংসের সঙ্গে ম্যারিনেট করে নেব। এখানে আমি বাসমতি চাউলটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এখানে আলুটা ভাজার জন্য হলুদ দিয়ে নিলাম। এখানে আমি আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে আলুগুলো লাল করে ভেজে নিতে হবে।
গরম পানির ভিতরে হাফ চামচ মতো শাহি জিরা, 3টা মতো এলাচ আর 3-4টা মতো তেজপাতা আর 3-4টা মতো দারুচিনি। এটা ভালো করে ফুটিয়ে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার আমি চাউলটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। চামচ লবণ দিয়ে মাঝে মাঝে হালকা হাতে একটু নেড়ে দেবেন আর ভাতটা 80% সিদ্ধ করে নেবেন। এটা রেগুলার সাধারণ ভাতের মতো না, বাসমতি চালটা 80% সিদ্ধ করে তারপরে পানিটা সুন্দর করে ছেঁকে নিতে হবে। চুলা আমার বন্ধ করে দিয়েছি। এবার আমার ভাতটাও হয়ে গেছে। এই যে ভাতটা এইভাবে আপনারা ছেঁকে নেবেন। হাঁড়ির নিচে 2 চামচ মতো ঘি দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে হাঁড়ির তলায় লেগে না যায়। বাড়িতে আবার আমি নতুন করে কাচ্চি করে দেবো, তারা টিকে দেবো। মন মতো হলে আমি সব কিছু জিনিস আবার দেবো। আপনি গেলেন না বসে বসে আমি শান্তি পাই নাকি? আটা বের করে দেবো। আটা শান দেবো। উষা আমার শানবে না, আপনি শানবেন। আটা বেরিয়ে দিয়েছি।
হাই হিটে করে নিন। এবার এইভাবে আটা দিয়ে সিল করে সুন্দর করে একটা ভারী কোনো কিছু দিয়ে ভাপ মানে চাপা দিয়ে রাখবেন, যেন ভিতর থেকে ভাপটা কিছুতেই না বের হয়। ফুল আছে 10 মিনিট রান্না করবেন, তারপরে মিডিয়াম হিটে 1 ঘন্টা মতো রাখতে হবে।